একজন মানুষের সাথে 20 জন ফেরেশতা নিযুক্ত রেখেছেন ওই বান্দার হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা জানি 2 জন ফেরেশতা থাকে 2 কাঁধে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। আর 2 জন ফেরেশতার ডিউটি হলো বান্দার সামনে একজন, পিছনে একজন। বান্দার সামনে একজন, পিছনে একজন। ওই 2 জন ফেরেশতার ডিউটি হলো বান্দাকে 3 প্রকারের আক্রমণ থেকে হেফাজত করা। কয় প্রকার? 3 প্রকারের আক্রমণ থেকে বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে একজন, পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। 3 প্রকার আক্রমণ কি? একটা হচ্ছে মানুষ শত্রুর আক্রমণ থেকে, আরেকটা হচ্ছে জিন জাতির শত্রুর আক্রমণ থেকে, আরেকটা হচ্ছে আল্লাহর গজবের ফেরেশতার আক্রমণ থেকে। ওই 3 জাতির আক্রমণ থেকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সামনে একজন, পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। এখন একটা প্রশ্ন জাগতে পারে, সামনে একজন ফেরেশতা বান্দার থাকে, পিছনে একজন ফেরেশতা বান্দার থাকে, তারপরেও তো দেখা যায় বান্দা দুর্ঘটনায় ঘটে কিনা? অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় দেখা যায় একজন আরেকজনের মাইরা ফেলায়, অনেক সময় দেখা যায় উপর থেকে ঠাডা বইরা মরে কি মরে না? তাহলে এটা হলো কেমনে? জবাব হলো, ওই যে 2 জন ফেরেশতা বা 20 জন ফেরেশতা ডিউটি করতেছে বান্দার নিরাপত্তার জন্য, ওইটা কিন্তু একমাত্র আল্লাহর হুকুমে করে। কার হুকুমে করে? আল্লাহর হুকুমে করে। আল্লাহ যখন বলে তার উপর নিরাপত্তা দাও, ফেরেশতারা তার উপর নিরাপত্তা দেয়। আর আল্লাহ যখন বলে কিছু সময়ের জন্য নিরাপত্তা তুলে নাও, কিছু সময়ের জন্য যখন ফেরেশতারা নিরাপত্তা তুলে নেয়, ওই অল্প সময়ের ভিতরে বান্দার উপর আক্রমণ আসে। আর 2 জন ফেরেশতা স্পেশাল। ওই 2 জন স্পেশাল ফেরেশতার কাজ হলো বান্দা যখন নবীর উপর সালাতু সালাম পাঠ করে, বান্দা যখন নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, ওই বান্দার দুরূদ ও সালাম হেফাজতের কাজ করে ওই 2 জন ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা গেল কয়জন? 6 জন। 2 কাঁধে 2 জন, সামনে একজন, পিছনে একজন, 4 জন, আর 2 টুঠের মধ্যে একজন, 6 জন। আর 2 জন ফেরেশতা পাহারা দেয় 2টা চোখ। কিছু অনুমান হয়নি পাহারা যে দেয়? সমাজে চলতে গেলে, বাজার ঘাটে গেলে শরীরের সাথে শরীর কত ঘষা লাগে কি না? শরীরের যত ঘষা লাগে 100 ভাগের 1 ভাগ ঘষা 2 চোখের সাথে লাগতো, কি হইতো মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা চক্ষুকে হেফাজত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। দেখবেন চোখের উপর আক্রমণ আসে, চোখের উপর দিকে যায়, ভিতর দিকে যায় না। যদিও যায়, আগেই বলেছি, যখন নিরাপত্তা উঠিয়ে নেয় তখনই আক্রমণ করে। হয়ে গেল 8 জন। আর একজন ফেরেশতা হচ্ছে তাকে কপালে। ওই ফেরেশতার কাজ হচ্ছে 2টা। কপালে যে ফেরেশতা থাকে ওই ফেরেশতার কাজ হচ্ছে 2টা। বান্দা যদি বিনয়ী হয়, ওই বান্দাকে, অর্থাৎ অহংকার, যে ব্যক্তির ভিতরে অহংকার থাকে না, যে ব্যক্তি বিনয়ী, যে ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই, ওই ব্যক্তিকে ওই কপালের ফেরেশতা আল্লাহর হুকুমে সমাজের মধ্যে মর্যাদাশীল বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ডিউটি হলো ওই কপালের ফেরেশতা, কোন ব্যক্তির ভিতরে যদি অহংকার থাকে, ওই ব্যক্তিকে আল্লাহর হুকুমে সমাজের মধ্যে অপদস্থ করে লাঞ্ছিত, ওই ফেরেশতার কাজ হচ্ছে ওইটা। আর একজন ফেরেশতা থাকে মুখের ভিতরে। দেখবেন অনেক মানুষ ঘুমানোর সময় হা কইরা ঘুমায় কিনা? অনেক মানুষ হা কইরা ঘুমায়। আজ পর্যন্ত শুনছেন যে মুখের ভিতরে ঘুমের মধ্যে কোনো বিষাক্ত পোকামাকড় ঢুকে নাই? কেন ঢুকে নাই? ওই বান্দার মুখ হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই হলো 10 জন ফেরেশতা। এই 10 জন ফেরেশতার ডিউটি হলো ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আরো 10 জন আসে। এই হলো মোট 20 জন ফেরেশতা একজন বান্দা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে, সবচেয়ে সুন্দর করে বানাইয়া, আবার কপালটা আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছেন। বানাই আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছি একমাত্র আমি ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন যদি বান্দারা এত সুযোগ সুবিধা দেওয়ার পরে, এত নিয়ামত দেওয়ার পরেও দুনিয়াতে আইসা আমি আল্লাহর গোলামি না করে, আমার হাবিবের তরিকা মতো না চলে, এর কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি।